তো নমস্কার। আজকের যে ভিডিওটি হচ্ছে ভোটার কার্ড নিয়ে। তো যে ভোটার কার্ডের আমরা যে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করি, তো পিভিসি ভোটার কার্ড, তো সে বিষয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, এ টু জেড প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লাইভ প্রুফ হিসাবে দেখে দেওয়া হবে যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবেন ভোটার কার্ড। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো চলুন এবার আপনাদের প্রথমে আপনাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এই ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন NVSP, তারপরে সার্চ করার পরে সেখানে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবে। তো চলুন আমি আমার যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে দেখিয়ে দিতেছি যে এখানে লগ ইন অপশানে ক্লিক করব। সেই লগ ইন অপশানে ক্লিক করার পরে আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি প্রথমে লগ ইন হয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার ওটিপি বেস দিয়ে সাবমিট করে লগ ইন হয়ে গেলাম। এখানে আপনাদের যে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন 6 এবং 6A। তো আপনাদেরকে কাজটি যে করতে হবে 6 নম্বর ফর্ম। এই 6 নম্বর ফর্মে এখান থেকে আপনাদের প্রথমে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন, তারপরে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, তারপরে সামনের দিকে স্ক্রল ডাউন করে আপনাদের এগিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার যে ডিটেলসগুলো ফিল করে নিতেছি। তারপরে এখান থেকে যে ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটের নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম এখান থেকে ফিল করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি লাস্ট নেম এবং ফার্স্ট নেম ফিল করে দিলাম। তারপরে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস আপনাদেরকে ফিল করতে হবে, অর্থাৎ জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, এগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। তো আধার কার্ড আপলোড করার পরে এখান থেকে মেল ফিমেল জেন্ডার সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ চুজ করে নেবেন। তো আমি এখান থেকে ডেট অফ বার্থ চুজ করে নিলাম। তারপরে আপনাদের যে কাজটি হচ্ছে সেকেন্ডারি ডকুমেন্টস, অর্থাৎ সেকেন্ডারি যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারেন, অর্থাৎ বার্থ সার্টিফিকেটও দিতে পারেন, তৎসঙ্গে আপনাদের যে অন্য কোনো আধার কার্ড রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে। তারপরে এখান থেকে আমি ডকুমেন্টস আপলোড করার পরে তার ফ্যামিলি নেম রয়েছে, রিলেটিভ নেম ফিল করে এখানে পরে আবার ভিলেজ নেম এবং আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন। তারপরে এখান থেকে আবার পুনরায় ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পরে দেখতে পাচ্ছি আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। তারপরে এখান থেকে আপনাদের সামনের দিকে আবার এগিয়ে যেতে হবে। তারপরে এখান থেকে আপনাদের যে ক্যাপচার কোডটি ফিল করে দিবেন। তো আমি আমার ক্যাপচার কোডটি ফিল করে ওটিপিটি সাবমিট করে আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখিয়ে দেবো। তো চলুন এবার ওটিপিটি আমি সাবমিট করে দেব। তো দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটি আমি ফিল করতেছি। ক্যাপচার কোডটি ফিল করে আপনাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপির উপরে যখনই ক্লিক করলাম তো আপনার যে ওটিপিটি সেন্ড হয়ে যাবে সামনের দিকে। তো আমি আবার পুনরায় একটু চেক করে নেব। চেক করে নেওয়ার পরে ওটিপিটি সেন্ড করে দিলাম। তো সাবমিট করার পরেই দেখতে পাচ্ছেন ফর্মটি এখান থেকে দেখিয়ে দিবে এভাবে। তো এভাবেই আপনাদের যে 6 নম্বর ফর্ম সাবমিট করে দিবেন, আর সাবমিট করার পরে কিছুদিনের মধ্যে আপনাদের যে অ্যাপ্রুভ হয়ে যেতে হবে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।